ভাবুন তো, এক টুকরো কাগজের নাম টাকা। এটা কথা বলতে পারে না, না হাঁটতে পারে, না কাউকে ভালোবাসতে পারে। তবু আজ মানুষ এই কাগজের জন্য নিজের সততা বিক্রি করছে, সম্পর্ক ভাঙছে, এমনকি আল্লাহকে পর্যন্ত ভুলে যাচ্ছে। কিন্তু কখনো কি ভেবে দেখছেন, টাকার কি সত্যি কোনো শক্তি আছে? না, টাকার নিজের কোনো ক্ষমতা নেই। শক্তি দিয়েছে মানুষ, আর অনুমতি দিয়েছেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই কোটি টাকার মালিককেও নিঃস্ব করে দিতে পারেন, আবার এক গরিব মানুষকেও সম্মানের সর্বোচ্চ স্থানে পৌঁছে দিতে পারেন। টাকা আপনার বিছানা কিনে দিতে পারে, কিন্তু ঘুম নয়। টাকা ওষুধ কিনে দিতে পারে, কিন্তু সুস্থতা নয়। টাকা মানুষ জোগাড় করতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা নয়। টাকা দেহের চিকিৎসা করতে পারে, কিন্তু আত্মার শান্তি কিনতে পারে না। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, মৃত্যুর সময় আপনার ব্যাংক ব্যালেন্স, জমি, গাড়ি কিংবা সম্পদ কিছুই আপনার সঙ্গে যাবে না। সাদা কাফনের কাপড়েও কোনো পকেট থাকে না। আপনার সঙ্গে যাবে শুধু আপনার আমল। তাই ভাই, টাকা উপার্জন করুন, কিন্তু টাকার গোলাম হবেন না। টাকা আপনার হাতে থাকুক, কিন্তু হৃদয়ে নয়। কারণ যে হৃদয়ে টাকার চেয়ে আল্লাহর ভালোবাসা বড়, সেই মানুষটি প্রকৃত ধনী। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, টাকা আপনার জীবন বদলাতে পারে, কিন্তু আখিরাত বদলাতে পারে শুধু আপনার ঈমান ও নেক আমল। তাই টাকাকে নয়, আল্লাহকে জীবনের সবচেয়ে বড় শক্তি বানান, ইনশাআল্লাহ।